नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। पेঁপে दैनन्दिन जीवने आमरा किन्तु सबाई एई सब्जिटा खेয়েই थाकी अथवा যারা খান না তারা অবশ্যই এই সবজিটা প্রতিদিনকার লাইফে রাখতে পারেন। তার কারণ হচ্ছে পেঁপে হচ্ছে পেট পরিষ্কার করার জন্য আদর্শ একটা খাবার। শরীরের ভিটামিন সি এর অভাব, অ্যান্টিঅক্সিডেন্ট সবকিছুর জন্য কিন্তু পেঁপেটা একটা আদর্শ। পেটের যাবতীয় সমস্যার জন্য কিন্তু আপনারা কাঁচা পেঁপেকে একটু সেদ্ধ করেও খেতে পারেন। আমি পুকুরের মাছ দিয়ে পেঁপে দিয়ে এত সুন্দর একটা প্রিপারেশন তৈরি করব যেটা নর্মালি দৈনন্দিন জীবনে আপনারা খান, যেটা শরীরটাকে সুস্থ রাখবে, শরীরটাকে হেলদি রাখবে, একদম চনমনের শরীর। তার সাথে সাথে যারা ধরুন খুব একটা মশলাপাতি ভালোবাসেন না, হালকা মশলাপাতি দিয়ে রান্না করা খাবার খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুব জরুরি। কেন খাবেন এই খাবারটা? তার কারণ হচ্ছে প্রতিদিন আমরা নানা ধরনের সবজি খাই, কিন্তু সেই সবজিগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন মুখের একটা রুচি নিয়ে আসে। তার সাথে সাথে যারা খাই না আমরা এই ধরনের সবজি তারাও কিন্তু গোগ্রাসে খাবো। দুটো পেঁপে নিয়ে নিলাম। এবার পেঁপেটাকে একটুখানি গাটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। এই পেঁপে এইভাবেই কিন্তু রান্না করলে পরে স্বাদটা হয় সেরা। তো এরকম ভাবে দেখুন পেঁপেটাকে মাথাটা আমি এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে মাঝখানে যে অংশটা রয়েছে সেটাকে দুভাগ করে নিচ্ছি ঠিক এই রকম ভাবে। এর ভেতরে দেখুন বীজ নেই, বীজ থাকলে বীজটাকে পরিষ্কার করে নেবেন। বাকি অংশটাকে চামচ দিয়ে একটু কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু একদম পেঁপেটা পরিষ্কার হয়ে যায়। পেঁপে সেদ্ধ বলুন, পেঁপের তরকারি বলুন, আলু দিয়ে পেঁপের ঝোল বলুন, এগুলো কিন্তু খুব দরকারি একটা খাবার। তার সাথে সাথে যদি একটু অন্যরকম খেতে চান, একটু ঘুরিয়ে খেতে চান, তাহলে অপূর্ব স্বাদের এই রান্নাটা এবং উপকারী এই রান্নাটা অবশ্যই খেতে পারেন। পেঁপেগুলোকে কি করছি আমি একটুখানি এরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মূল্যবান এই সবজিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং এইভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে। তো আমি এরকম ভাবে কুড়িয়ে নিয়ে বেশ অনেকখানি গ্রেট করা পেঁপে কিন্তু আমি পেয়ে গেলাম। প্রথমে পেঁপেটাকে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু আর পেঁপেটা ধোয়ার কোনো সুযোগ পাবেন না। গ্রেট করে নেওয়ার পরে দেখুন পেঁপেটা ঠিক এই রকম তৈরি হয়েছে। তার সাথে সাথে যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে আলু। একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না। এবারে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আলুটা এর মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নেব। খুব বেশি তেল আমি কিন্তু শুরুতে দিইনি, অল্প তেলেই আলু এবং হলুদ নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। দরকার হলে একটুখানি ঢাকনা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে এইরকম ভাবেই কিন্তু জিনিসটাকে ভাজা করে নিতে হবে। আলুটা দেখুন একদম আমার ভাজা হয়ে গেল। এবারে যেটা করতে হবে আপনারা আলুটাকে তুলেও ফেলতে পারেন। তারপরে দেখুন এই মাছগুলো আমার এরকম ভাবে ভাজা হয়ে গেল। মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। একদিকে আমি আলুটাকে ভাজা করে তুলে নিলাম এবং তারপরে আমি মাছটাকেও এরকম ভাবে আরেকবার এগুলোকে ভাজা করে তুলে নিচ্ছি। তো এরকম ভাবে একটু লালচে করে ভাজা করছি। ভাজা করার পরে যে তেলটা পড়ে রয়েছে সেই তেলটার মধ্যে ফোড়ন দেব। কি কি ফোড়ন দিচ্ছি আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। কুচনো পেঁয়াজ আমি এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। খেতে অসম্ভব সুস্বাদু, প্রয়োজনীয় একটা সবজি। রান্নাটাও একটুখানি হালকা তেল মশলা দিয়েই করছি। তো অবশ্যই রান্নাটা যদি আপনারা খান তাহলে দেখবেন শরীরটা একটুখানি ভালোও লাগছে, সারাদিন বেশ শরীরটা হেলদিও লাগে, এই ধরনের খাবার খেতে বেশ ভালোও লাগে। তো অবশ্যই এই খাবারটা তৈরি করতে পারেন। ভালো করে পেঁয়াজটাকে আমি এরকমভাবে নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নিলাম। পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে। মশলা দিচ্ছি দেখুন, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটুখানি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ঝালটা অনেকটা কম হবে। একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি এখানে আমি ধনের গুঁড়ো ব্যবহার করব। যদি ধনের গুঁড়ো না থাকে কোনো অসুবিধা নেই। মশলার সাথে এখানে আমি একটুখানি টমেটো অ্যাড করব। টমেটোটা দিয়ে সামান্য একটুখানি জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিলে পরে জিনিসটা খুব সুন্দর ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা একদম সরে যাবে মশলা থেকে। তো এইরকম ভাবে আমি মশলাটাকে কষিয়ে নিই আর কি। সবসময় খুব বেশি তেল যখন ব্যবহার করি না
তখন জল দিয়ে দিয়েই মশলাটাকে একটু একটু করে কষাই। আর এই রান্নাটা এতটা সুন্দর যে একবার তৈরি করলে কিন্তু সবাই বারবার চাইবে। সাধারণ একটা রান্না বটে, কিন্তু সেটাই শরীরের জন্য অসাধারণ হয়ে ওঠে। তার মধ্যে যেহেতু এর মধ্যে পেঁপে রয়েছে, পেঁপেটা কিন্তু খুব ভালো কাজ করবে। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু যারা খান না তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধু পেঁপে দিয়েই তরকারিটা তৈরি করতে পারেন। মাছ রয়েছে, পেঁপে রয়েছে, অতএব নির্দ্বিধায় আপনারা ভাত খেতে পারবেন, রুটি খেতে পারবেন, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এটা যায়। সামান্য একটুখানি তেল আমরা দিতে পারি, আমি যদিও এখানে ঘি দিয়েছি, কিন্তু এই সময় একটুখানি তেলও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ঘি দিলে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ করবে। সামান্য একটুখানি আমি চিনি দিলাম, যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন। এইভাবে একটা রেসিপি তৈরি করলাম, যে রেসিপিটা স্বাদে, গন্ধে, মানে সব দিক দেখেই অসাধারণ, শরীরের জন্য হেলদি, খুব ভালো খেতে। অবশ্যই প্রতিদিনকার লাইফে এটা খান। পেঁপেটা এর মধ্যে অ্যাড করে দিলাম, গ্রেট করা পেঁপেটা। তারপরে এই জিনিসটাকে ভালো করে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে এইরকমভাবে কিন্তু জিনিসটা আমি তৈরি করে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই খান, যেটা শরীরের জন্য অসম্ভব আকারে অতুলনীয়। তো এরকমভাবে এইবারে যেটা করতে হবে, ঢেকে ঢেকে পুরো তরকারিটাকে তৈরি করতে হবে। মানে এটা একদিক দিয়ে ভাজা ভাজা হবে, আবার একদিক দিয়ে একদম নরম হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে পেঁপেটাকে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত পেঁপেটাকে এরকমভাবে তৈরি করতে পারবেন, যত এটা নরম হবে আর যত এটা ভাজা ভাজা হবে, ততই এটার স্বাদটা বাড়তে থাকবে। প্রথম ক্ষেপে আমি পেঁপেটাকে আধসেদ্ধ করে নিলাম, নিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে মাছগুলোকে আমি অ্যাড করলাম। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটুখানি ঢেকে রাখবো সামান্য একটুখানি জল দিয়ে। কেন জলটা দিচ্ছি, যেহেতু মাছটা এখানে একটু কড়া ভাজা করেছি, সেই জন্য জল দিয়ে মাছটাকে পেঁপের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নিলাম। হয়ে গেল একদম অসাধারণ স্বাদের এই রান্নাটা। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে বারবার এই জিনিসটা খাবেন, কেননা এর মধ্যে পুকুরের জ্যান্ত মাছ রয়েছে, পেঁপে রয়েছে, সামান্য মশলা রয়েছে, সামান্য তেল রয়েছে। তেল মশলা আরও কম লাগলে আরও কম দেবেন, যেভাবে খুশি তৈরি করুন না, কিন্তু এরকমভাবে ভেজে ভেজে আর সেদ্ধ করে করেই কিন্তু এই মাছের প্রিপারেশনটা তৈরি করবেন পেঁপের সাথে। এটা পেঁপের সাথে ভালো লাগবে। এটাকে আপনারা যদি মনে করেন তাহলে একটুখানি আপনারা মূলো দিয়ে করতে পারেন। দুটোর আলাদা আলাদা স্বাদ, কিন্তু উপকারিতা তো পেঁপের সবচেয়ে বেশি, সেই জন্য আমি বলবো পেঁপে দিয়েই তৈরি করুন। তো একটুখানি গরম মশলা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, রান্না একদম রেডি হয়ে গেল। এবারে থালার মধ্যে দেবেন আর সঙ্গে সঙ্গে শেষ, এতটাই সুস্বাদু। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রান্না অবশ্যই বাড়িতে তৈরি করুন, যেগুলো স্বাদে গন্ধে অতুলনীয়। অনেকটা পরিমাণে হয়েছে, খেয়ে দেখতে পারেন, খাইয়ে দেখতে পারেন। আসলাম তাহলে।